আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নে রসুলকে সাল্লাল্লাহুকে দেহার দুরূদ শরীফ। যে ব্যক্তি এই দুরূদ শরীফ নিয়মিত পাঠ করিবে, সে স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিবেন। আর যে মুমিন ব্যক্তি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নের মধ্যে দর্শন লাভ করিবে, সে রোজ কিয়ামতের তার শাফায়াত লাভ করিবে এবং দুজক তার জন্য হারাম হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর শাফায়াত লাভের দুরূদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হযরত আমার প্রতি দুরূদ পাঠ করিবে এবং বলবে, তবে তার জন্য কিয়ামতের দিন শাফায়াত করা আমার প্রতি ওয়াজিব হয়ে যাবে। এই দুয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আপনার নিকটে পবিত্র বৈঠকে সমাসীন করুন। এরপর নিম্নের দুরূদ শরীফ আমাদের পাঠ করার উচিত এবং রোজ কিয়ামতের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত লাভের ধন্য হওয়ার আশা রাখি। হাদিসে আরও বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শয়নের পূর্বে অজু না থাকলে অজু করত, শয়ন করবে। শোয়ার পূর্বে যে কোনো কাপড় ধারা 3 বার বিছানায় ঝেড়ে নেবেন। এরপর এই দোয়া পাঠ করে বিছানায় শয়ন করিবেন। আর আমাদের এইভাবে আমরা যদি একটু তার দুরূদ পড়তে যদি আমরা ঘুমাইতেও পারি, তাহলে আমাদের অনেক ফজিলত আমাদের এই লাভ হইবে। দেখেন, আমরা কিন্তু এই দুরূদ শরীফ এমনি আলতু-ফালতু অনেক কথা নিয়ে অনেকভাবে থাকি, কিন্তু আমরা নবীর দুরূদ পড়তে আমরা রাজি না, এরকম কিছু আমরা মানুষ আছি। আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে দুরূদ পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা সহজ দোয়া, আমরা যেন বেশি বেশি তার পড়ার জন্য আমাদের আল্লাহ পাক যেন খাস রহমত দান করেন। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। সবাই শুভরাত্রি, সবার জন্য আল্লাহ যেন সবাইকে রহমত দান করেন, এটাই আজকের। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।